হাই গাইস, দিনটা ছিল সরস্বতী পুজোর আগের দিন। আমরা গিয়েছিলাম আলপনা দিতে। আগের ভিডিওতেই তোমাদেরকে বললাম যে আমি গিয়েছিলাম আলপনা দিতে, কিন্তু ওরা বলেছিল ঠাকুর আসার পর আলপনাটা দিতে। কিন্তু ঠাকুর আসতে আসতে প্রায় 10টা মতো বেজে গেছে, কারণ রাস্তাতে ভীষণ জ্যাম। আর ওই দিন সবাই ঠাকুর আনছিল, তো সেই জন্য এই যে আমাদের মা চলে আসে, প্রায় রাত 10টা হয়ে গেছে, তখনও পর্যন্ত আমাদের আলপনা দেওয়া কমপ্লিট হয়নি। এমনিও গ্রামের তো সেই জন্য কোনো অসুবিধা হয়নি, কারণ যেখানে আমাদের ঠাকুর পুজো হচ্ছে সেখান থেকে আমার বাড়ি খুবই কাছে। তার জন্য না, কিন্তু তবুও অত রাত অবধি ছোটো ছোটো বাচ্চাগুলো তো থাকতে পারবে না, সেই জন্য আমরা হাফ কাজ আগেই এগিয়ে রেখেছিলাম। তারপর আমার একটু একটু চিন্তা হচ্ছিলো, এই যে এতগুলো ছেলে মিলে ঠাকুরটাকে ঢোকাচ্ছে, তার মধ্যে আমাদের আবার আলপনাটা শোকায়ও নি, যে নষ্ট না হয়ে যায়। কিন্তু মাটিটা এতটাই শুকনো ছিল যে তাড়াতাড়ি টেনে নিচ্ছিল আলপনার যে ইয়েটা ছিল, মানে আলপনা যেটাতে দিচ্ছিলাম সেটা, মানে খড়িটা খড়িটা খুব তাড়াতাড়ি টেনে নিচ্ছিল। এরপর আমাদের মাকে আসন বেদিতে তুলে দেওয়া হয়। বেদি বলতে একটা তক্তা মতো করা হয়েছিল, তো সেটাতে। আর এইবারে ঠাকুরটা আমাদের একটু ছোট, কি আগের বারের তুলনায় আগেরবার অনেক বড় ছিল ঠাকুরটা, কিন্তু ভীষণ সুন্দর দেখতে, ভীষণই সুন্দর। আমার বান্ধবীর মামা এই ঠাকুরটা করে, আর ওনার হাতে যেন জাদু আছে এরকম ভাব। তো সরস্বতী পুজোর সকালবেলা আমার একটা পার্সেল চলে আসে, কি সেটা পরের ভিডিওতে শেয়ার করছি। তো দেখা হচ্ছে সরস্বতী পুজো ব্লগে। বাই।